সরকার যদি ভাবতো তাহলে কেটে খাওয়া মানুষের জমিটা কেড়ে নিতে আসতো না। কারণ হচ্ছে এই আন্দোলন চলতেই থাকবে, কারণ হচ্ছে জমি ছাড়া যাবে না। ফের অগ্নিগর্ভ হুগলির দাঁতপুর। আচমকাই পাট্টা জমি দখলের জন্য শনিবার সকালে দাঁতপুরে হাজির হয় পুলিশ। আগে থেকে জানাই ছিল না। এই খবর পেতেই সাত সকালে দাঁতপুরে ঝাঁপিয়ে পড়েন ক্ষেত মজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু। পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি হয়। এদিন পুলিশকে ঠেকিয়ে দিয়েছেন বন্যা টুডু ও ১৭২টি আদিবাসী পরিবার। কিন্তু শেষ রক্ষা কি হবে? আন্দোলন শেষ করেই বেঙ্গল পলিটিক্সকে দিলেন এক্সক্লুসিভ ইন্টারভিউ। কি বললেন বন্যা? দাঁতপুর আজকে আবার কেন উত্তপ্ত হলো? কারণ হচ্ছে আজকে যারা এসেছে হঠাৎ ৭টার সময়, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ জানতো না। আবার সেই বিডিও, এসডিও, ডিএম, বিএলও জমি কাটতে এসেছে। আগামী সপ্তাহেই হাইকোর্টের রায়। সেই রায় বিপক্ষে গেলে কি গরিব পরিবারগুলোকে বাঁচাতে পারবেন বন্যা টুডু? কোর্ট রায় মেনে নেবে কেন? গরিব মানুষের পক্ষে যারা এতদিন পাট্টা জমি পেয়ে থাকে, যে কোর্ট রায় দিয়ে দেবে? পুলিশ কি আচমকাই চলে এলো, নাকি আগে থেকে গ্রামবাসীদের কাছে খবর ছিল? আমাদের কাছে কোনো খবর ছিল না, তাদের কাছেও কোনো খবর ছিল না, গরিব মানুষের কাছে কোনো খবর ছিল না, হঠাৎই এসছে। বারবার গরিব মানুষের জমি কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এতে কতটা উদ্বেগে আগুনে নেত্রী বন্যা টুডু? হচ্ছে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের জমি নিতে আসবে, এতে ছেড়ে দেওয়া যাবে না। কারণ এই যে যাতে লড়াইটা চলতে পারে, আমরা চালিয়ে যাব। খেটে খাওয়া মানুষের পাশে আছি, থাকবো, লড়াই কিন্তু আমরা করে যাব। এইভাবে লড়াই করে কি ১৭২টি গরিব খেটে খাওয়া পরিবারকে বাঁচাতে পারবেন বন্যা? সরকার কিছু ভাবছে না। সরকার যদি ভাবতো তাহলে কেটে খাওয়া মানুষের জমিটা কেড়ে নিতে আসতো না। নিজে বিডিও আসছে, ডিএম আসছে, এসডিও আসছে, বিএলও আসছে। পাট্টা দেওয়া জমি কেড়ে নেওয়া যাবে না, এই দাবি সরকারের কাছে পৌঁছে দিতে কি তারা আরো বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন? সরকার গরিব মানুষ খেটে খাওয়ার পক্ষে নেই, সেটা দালালদের পক্ষে আছে। তাদের জমি তো ছাড়াই যাবে না, যার জমি সেই চাষ করবে। কারণ হচ্ছে এই আন্দোলন চলতেই থাকবে, কারণ হচ্ছে জমি ছাড়া যাবে না।